তোমরা সবাই কেমন আছো? আমি নিজেকে ভালোবাসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও। তো আজ ছিল শনিবার, শনিবারে মাছ মাংস ডিম ঘরে কিছু নেই, তো তার জন্য আমি কি রান্না করবো এই চিন্তা করে করে ভাবলাম একটু আলুর পোস্ত করবো। তো পোস্তর যা দাম বাজারে, মানে আগুন ছোঁয়া দাম, তো তার জন্য পোস্ত আনা হয়নি। তো কাজু আর চাল মগজ দিয়ে আমি একটা আলুর তরকারি বানাবো। তো তার আগে তোমাদের সাথে বাগানটা ঘুরে আমি তোমাদেরকে দেখালাম। তো আমার কলা গাছে কলা কাটতে তোমাদেরকে দেখালাম। তো দেখো একটা বাগানে একটা পেয়ারা গাছ দিয়েছিল, পেয়ারাগুলো একটু ছোটো ছোটো পেয়ারাগুলো দিয়েছিল, ভালো করে পেয়ারাগুলো আমি করে খেলাম। তো এদিকে আমি পেয়ারা খাওয়ার পরে আমি এদিকে আলুগুলো কুচি কুচি করে নাকি কিলো বাজারে। তো যাই হোক আলুটা কেটে দিয়ে আমি রেখে এদিকে কড়াই আমি যে তেল গরম করে এদিকে আলুটাকে হালকা করে ভেজে নেবো। হালকা করে আলুটাকে ভাজার পরে আমি আলুর তরকারি বানাবো। আলু পোস্ত বলবো না, কারণ পোস্ত তো দেবো না, তো আলুর তরকারি বানাবো। পোস্ত স্বাদে আরও ভালো লাগবে। কাজু দিচ্ছি আর চাল মগজ দিলে তার মানে স্বাদটা তো অসাধারণ হবেই। তো যাই হোক আলুটাকে আমি হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেবো। তো এইদিকে আমি চাল মগজ আর তোমার কাজু বাদামটা একটু ভালো করে মিক্সির নোড়ায় পিষে নেবো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি কড়াটা আবার গ্যাসে চাপিয়ে দিয়ে এবারে আমি ফোড়ন আর পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে পেঁয়াজ একটু আদা দিয়ে আবার একটু ভালো করে আমি ভেজে নেবো। তো ভাজার পরে আলু পোস্ত দেবো। তো আলুর তরকারি বা আলু পোস্ত সত্যি গরম ভাতে খেতে ভালো লাগে, রুটির সাথেও খুবই ভালো লাগে। তো তারপর আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়া, একটু কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নেব। তো ভালো করে একটু কষা হয়ে গেলে তারপর আমি ওই কাজু আর চালমগজ বাটাটা দিয়ে দেবো। পোস্তর স্বাদ ফিরিয়ে আনতে আমাকে এই কাজটা করতে হবে। পোস্ততে নেই, তার জন্য আমার কাজু আর এই বাটাটা দিচ্ছি আমি। তো এই বাটাটা আমি দিয়ে ভালো করে মশলাটাকে আবার ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো যেই তেলটা ছেড়ে আসবে মশলাটা কষার পরে তারপর আমি দিয়ে দেবো আলুগুলোকে, মানে যে আলুটাকে আমি ভেজে রেখেছি ওটাকে দিয়ে দেবো। আর বন্ধুরা তোমরা পারলে কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবো। আমি নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি, আর তো যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছুই দেওয়া হবে না, তোমরা একটু সাপোর্ট করো। তো এইভাবে আমার মশলাটা দেখো কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। তো তেলটা ছাড়া হয়ে গেছে, আমি এবারে আলুটা দিয়ে ভালো করে একটু ঘেঁটে নেবো। একটু জলও দিয়ে দিচ্ছি যাতে আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো অল্প একটু চিনিও দিয়ে দিলাম স্বাদটা ফেরানোর জন্য, মিষ্টি মিষ্টি একটু স্বাদ হলে খেতে ভালো লাগবে। তো যাই হোক আমার আলুর তরকারি মানে আলুর পোস্ত যাকে বলবো আর কি, পোস্ত নেই কিন্তু পোস্তই বলবো ওটাকে। তো একটু চিনি দিয়ে আমি একটু ভালো করে একটু মাখিয়ে নিলাম। তো একটু এইভাবে আর জলটা একটু শুকিয়ে এলে আমি এটাকে এবার নামিয়ে নেব। তো একটু কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি পরিবেশন করছি। দেখো বড় সুন্দর হয়েছে আমার আলুর তরকারিটা। পোস্ত তরকারিকে পোস্ত ছাড়াও যে এত সুন্দর হয় আলুর তরকারিটা, খুবই টেস্টি হবে। তো এবারে গরম ভাতে আমি এগুলো খাবো। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবো।